মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, অবৈধ শারীরিক সম্পর্ক করে মুসলিম মেয়েদের গর্ভে হিন্দুদের জারজ সন্তান ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ পড়েন, এটা জোরে আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই কথাটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক দলিল দেখেছি, অসংখ্যবার আমরা আমাদের বোনদেরকে সতর্ক করেছি। একে তো অবৈধ রিলেশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটাই তো হারাম, আবার সেটা যদি অমুসলিম ছেলের সাথে হয় এটা তো ডাবল হারাম, ঠিক তবে ঠিক। কিন্তু সেই কাজগুলো তো এই দেশের মুসলিম মেয়েদের তো আবেগ বেশি, এদেরকে কন্ট্রোল করা যায় না, গার্জিয়ানরা এদেরকে কন্ট্রোল করতে পারছে না, মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে। আর এই সুযোগে এরা এই সমস্ত কাফের মুশরিকদের ফান্দে পড়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার এই আওয়াজ অসংখ্য মা বোনরা শুনতে পাচ্ছেন। প্রিয় মা বোনেরা, খবরদার, কুফফারদের সাথে যেখানে বন্ধুত্ব সম্পর্ক হারাম, সেখানে আপনি প্রেমের সম্পর্ক কেমনে করেন, আবার সেটাকে শারীরিক সম্পর্কের মতো জঘন্যতম পাপের দিকে নিয়ে যান, নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে আমরা যারা পুরুষ গার্জিয়ান এখানে রয়েছি, আমাদের কিছু ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা কি? আমরা উপযুক্ত সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেই না। আমাদের ছেলেরা মেয়েরা বিপদগামী হচ্ছে, গুনার মধ্যে জড়িয়ে যাচ্ছে, যেখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। তোমরা অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের যে নেক দাস দাসীগুলো আছে, এই সমস্ত দাস দাসীদের মধ্যে তোমরা বিবাহ বন্ধনে সম্পর্ক করায় দাও। তবে এই কথা মনে রেখো, ইয়াকুনু ফুকারা, বিবাহ করাবার সময় ছেলের ইনকামটা একটু কম, তাই বলে ঘাবড়াবার কিছু নাই। একটা ছেলে যখন মাত্র যৌবনে পা রেখেছে, তাকে যখন বিবাহ দিতে যাচ্ছেন, তার ইনকাম তো কম থাকবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন ভাই? হঠাৎ করে কি মানুষ বড়লোক হয়ে যায়? এখানে তো অসংখ্য লোক এমন আছেন, বিবাহ করার সময় ইনকাম ছিল মাসে 5,000 টাকা, এখন শিল্পপতি হয়ে গেছে।